আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। কি বাসায় পড়াশোনা করছো? তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের মান্থলি টেস্টের জন্য। তোমরা সবাই আসলে অবগত আছো যে আমাদের এই মাসেরই 10 তারিখ থেকে মান্থলি টেস্ট হবে। তো আমরা আপাতত মান্থলি টেস্টের পড়াগুলোই আমরা কমপ্লিট করব। তো এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আনসিন কম্প্রিহেনশন নিয়ে। তোমাদেরকে একটি সাজেশন দেওয়া হয়েছিল, সেই সাজেশনের মধ্যে 1 থেকে 5 নং আনসিন দেওয়া হয়েছিল। তো আমি এটা আবার পরবর্তীতে কমিয়ে 3 থেকে 5 নং পর্যন্ত আনসিন কম্প্রিহেনশন দিয়েছিলাম। তো 3 নং আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4 নং কম্প্রিহেনশন নিয়ে, যেটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন নিয়ে, যেটা হচ্ছে তোমাদের যে নবদূত বইটি আছে, নবদূত বইয়ের 136 নং পেজে আছে। তো তোমরা সবাই 136 নং পেজটি একটু বের করবে এবং আমি এটি চেষ্টা করব তোমাদেরকে রিডিং করে দেওয়ার জন্য। আর তোমরা এটা বাসায় অবশ্যই রিডিং করবে। তো তোমরা এখানে একটি আনসিন কম্প্রিহেনশন দেখতে পাচ্ছ। এটা আসলে বাংলাদেশের যে আয়তন, তারপরে আসলে এটি বাংলাদেশ নিয়েই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের প্রধান ফসল, এই সকল বিষয় নিয়েই এটি একটি আমাদের কম্প্রিহেনশন। তো চলো আমি একটু পড়ে দিই এবং এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংগুলো বলবো। তো তোমরা সেগুলোর সাথে সাথে নোট রাখবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। ইট ইজ বর্ডার্ড বাই ইন্ডিয়া টু ইটস ওয়েস্ট, নর্থ অ্যান্ড ইস্ট, অ্যান্ড বাই মিয়ানমার টু ইটস সাউথ। এটি পশ্চিম, উত্তর ও পূর্বে ভারত এবং দক্ষিণে মায়ানমার দ্বারা পরিবেষ্টিত। It is a small low-lying country on the Bay of Bengal. বে অফ বেঙ্গল অর্থ হচ্ছে বঙ্গোপসাগর, আর লো লেইং নিচু এলাকা। তাহলে আমরা বলতে পারি কি, এটি বঙ্গোপসাগরের উপকূলে একটি ছোট নিচু দেশ। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট অন 16 ডিসেম্বর 1971। বিকাম থেকে বিকেম হয়েছে, তার মানে কি এটা হয়েছিল, কি হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা বা স্বাধীন হয়েছিল। এটা স্বাধীন হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর। দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ অ্যাবাউট 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। বাংলাদেশের সর্বমোট আয়তন হল প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। ইট ইজ নট এ বিগ কান্ট্রি। এটা একটি বড় দেশ নয়। ইন দ্য এরিয়া, বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। আয়তনের দিক থেকে এটি কি বড় দেশ নয়, কিন্তু এটার আছে কি অনেক জনসংখ্যা। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে অ্যাবাউট 16 crore people live here in 64 districts. আচ্ছা, এখানে কোর অর্থটা হচ্ছে কোটি। তাহলে কি বলতে পারি আমরা, বর্তমানে এখানে 64 জেলাতে প্রায় 16 কোটি লোক কি করে, বসবাস করে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের কি রাজধানী। In the country, there are different communities of people. Communities অর্থ হচ্ছে সম্প্রদায়। তাহলে বলতে পারি কি, ইন দ্য কান্ট্রি, এই দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক কি করে, বসবাস করে বা আছে। দে হ্যাভ ডিফারেন্ট রিলিজিয়নস। রিলিজিয়ন্স অর্থ হচ্ছে ধর্ম। তাদের রয়েছে বিভিন্ন ধর্ম। দ্য রিলিজিয়ন্স আর Islam, the Hinduism, the Christianity and the Buddhism. তার মানে হচ্ছে এই যে ধর্মগুলি, এই ধর্মগুলো হচ্ছে কি কি, এই ধর্মগুলো হচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। পিপল অফ ডিফারেন্ট ট্রাইবস অলসো লিভ ইন দ্য কান্ট্রি। ট্রাইবস অর্থ হচ্ছে
উপজাতি। তাহলে আমরা বলতে পারি কি, এছাড়াও বিভিন্ন উপজাতি যারা কিনা কোথায় আমাদের দেশে বসবাস করে। বাংলাদেশ ইজ ক্রাইস-ক্রসড বাই সো মেনি রিভার্স অ্যান্ড ক্যানেলস। ক্রাইস-ক্রসড অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। তাহলে বাংলাদেশে আছে অনেক, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক নদী এবং ক্যানেলস অর্থ কি, খালবিল। বাংলাদেশে অনেক নদী এবং খালবিল ছড়িয়ে ছিটিয়ে আছে। দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা আর দ্য মেইন রিভার্স অফ দ্য কান্ট্রি। পদ্মা, মেঘনা এবং যমুনা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। এগ্রিকালচার ইজ দ্য মেইন প্রফেশন অফ দ্য পিপল হেয়ার। এখানে এগ্রিকালচার অর্থ হচ্ছে কৃষি, মেইন অর্থ প্রধান, প্রফেশন অর্থ পেশা। তাহলে বলতে পারি কি, এখানের মানুষের প্রধান পেশা হচ্ছে কি, কৃষি বা কৃষিকাজ। অ্যাবাউট 80% অফ দ্য টোটাল পপুলেশন ডিপেন্ডস অন এগ্রিকালচার। প্রায় 80% লোক যারা কিনা কৃষির উপরে নির্ভর করে। জুট, রাইস, টি, সুগারক্যান। সুগারক্যান অর্থ হচ্ছে চিনি বা আখ। এরপরে বলতে পারে বয়েল সিডস, তৈলবীজ, ফ্রুটস, ফলমূল, ভেজিটেবলস, শাকসবজি, স্পাইসিস অর্থ মশলা, হোয়াইট অর্থ গম, পটেটো, আলু, টোবাকো তামাকজাত দ্রব্য, অ্যান্ড কটন তুলা আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। ক্রপস অর্থ শস্য, বাংলাদেশের প্রধান শস্য। তাহলে কি, তাহলে আমরা পুরাটা কি বলতে পারি, পুরাটার অর্থটা হচ্ছে পাট, ধান, চা, সুগারক্যান বা চিনি, তৈলবীজ, ফলমূল, শাকসবজি, মশলা, গম, আলু, তামাকজাত দ্রব্য এবং তুলা হচ্ছে বাংলাদেশের প্রধান শস্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি। বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বিকজ 6 সিজনস ভিজিট দিস কান্ট্রি এভরি ইয়ার। কারণ বাংলাদেশে প্রতি বছরই 6টি ঋতুর আগমন ঘটে। ইচ সিজন কামস উইথ ইটস ওন কালার অ্যান্ড বিউটি। প্রতিটি ঋতুই আসে তার নিজস্ব রূপ এবং সৌন্দর্য নিয়ে। ইট হ্যাজ সাম অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পটস। অ্যাট্রাকটিভ অর্থ হচ্ছে আকর্ষণীয়, ট্যুরিস্ট অর্থ ভ্রমণ। আচ্ছা, এটার কিছু স্পটস অর্থ হচ্ছে স্থান। এর কিছু আকর্ষণীয় ভ্রমণের জন্য কিছু রয়েছে আকর্ষণীয় স্থান। দে আর কক্সবাজার সি বিচ, কুয়াকাটা, দ্য সুন্দরবনস, দ্য 7 গম্বুজ মস্ক, দ্য বুদ্ধিস্ট বিহারা অ্যান্ড সো অন। এখানকার দর্শনীয় স্থানগুলো কি কি আছে? দর্শনীয় স্থানগুলো বলছে কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা, সুন্দরবন, 7 গম্বুজ মসজিদ, বৌদ্ধ বিহার অ্যান্ড সো অন, আরও কত কি। বাংলাদেশ হ্যাজ এজ ওল্ড ট্রেডিশনাল অ্যান্ড কাস্টমস। বাংলাদেশের আছে পুরাতন, ট্রেডিশনস অর্থ হচ্ছে ঐতিহ্য, অ্যান্ড কাস্টমস এর কাস্টমস অর্থ হচ্ছে সংস্কৃতি। তাহলে বাংলাদেশের কি আছে? বাংলাদেশের কিছু কাস্টমস বা প্রথা। কাস্টমস অর্থ বলতে পারি প্রথা। তাহলে বলতে পারি কি, বাংলাদেশ হ্যাজ এজ ওল্ড ট্রেডিশনাল। বাংলাদেশের আছে কিছু পুরাতন ঐতিহ্য এবং প্রথা। পিপল অবজার্ভ ডিফারেন্ট ফেস্টিভ্যালস ওয়ান ডিফারেন্ট অকেশনস। পিপল অবজার্ভ লোকজন সেগুলো বিভিন্নভাবে কি করে? উদযাপন করে। দ্য মোস্ট কমন কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস আর পহেলা বৈশাখ,
নবান্ন, পহেলা ফাল্গুন, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, ঈদুল ফিত্র, ঈদুল আজহা, দুর্গাপূজা, এক্সমাস ডে, এক্সেট্রা। তাহলে কি বলতে পারি, বাংলাদেশের যে কি বলে যে উৎসবগুলো আছে সেগুলো হচ্ছে কি কি, সেগুলো হচ্ছে পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, পহেলা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা এবং বড়দিন সহ আরও অনেক বা ইত্যাদি। তো আমি তোমাদেরকে আমি এই সম্পূর্ণ প্যাসেজটি বা আনসার কম্প্রিহেনশনটা পড়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এছাড়াও তোমরা এটা বাসায় আরও 2বার পড়বে। এখানে কিছু অনুবাদও দেওয়া আছে, অনুবাদ সহকারে পড়বে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো পড়বে। এটা দেখো সিনোনিমটাও দেওয়া আছে, সিনোনিম সহকারে পড়বে। এরপর তোমরা এখান থেকে যেটা পড়তে পারো সেটা হচ্ছে দেখো এগুলোর আলোকে, এই আনসিন কম্প্রিহেনশনের আলোকে কী দেওয়া আছে, 5 নঙে কী দেওয়া আছে, 5 নঙে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এখানে কিছু তোমাকে দেওয়া আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলোর আলোকেই তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করবা, যেটা তুমি প্যাসেজের সাহায্য নিতে পারো। আছে কিছু এক্সট্রা, এটাও তুমি কমপ্লিট করবে। 6 নঙে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা, যেটা সঠিক হবে সেটার জন্য ট্রু লিখবে, আর যেটা মিথ্যা হবে সেটার জন্য শুধু ফলস লিখলেই হবে। আছে 7 নম্বরে আছে কিছু প্রশ্ন, যেমন এখানে দেওয়া আছে হোয়াট আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান ফসলগুলো কী বা শস্যগুলো কী। তা তুমি কী করতে পারো এখান থেকে, দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। আর দেন আমি প্যাসেজ থেকে পড়েছিলাম, কোথায় দেওয়া আছে এটা, এই যে এখানে পেয়েছি। আর জুট, রাইস, টি, সুগার ক্যান, অয়েল শিটস, ফ্রুটস, ভেজিটেবলস। এরপরে তুমি সব মিলে দিতে পারো হচ্ছে কটন অ্যান্ড কটন। ক্লিয়ার? তো এভাবে প্যাসেজের আলোকে তুমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য চেষ্টা করবে। এরপরে যেটি আছে 8 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে চলো একটু দেখে নিই। সাপোজ ইউ আর আতিক ওয়ার আরিফা, ডেভিড, ক্যাথরিন অথবা ক্যাথরিনা ইজ ইউর পেন ফ্রেন্ড। নাও রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ। এরপর বলেছে রাইট অ্যাটলিস্ট 6 সেন্টেন্স, কমপক্ষে 6টি বাক্য লিখতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে তুমি প্রশ্নে যে নামটি দেওয়া থাকে অবশ্যই তোমাকে সেই নামটি ব্যবহার করতে হবে। তো এখানে দেওয়া আছে, তার মানে কি তুমি হচ্ছ আতিক অথবা আরিফা, আর তোমার একটা পেন ফ্রেন্ড অর্থ হচ্ছে কলমি বন্ধু। যারা কলমি বন্ধুটা বলতে কি বুঝি, যারা বাহিরের কান্ট্রিতে থাকে, যার সাথে আমার কি কখনো দেখা হয়নি কিন্তু আমার তার সাথে কি হয়, কথা হয়। তো কীভাবে কথা হতে পারে, যেমন ফোনের মাধ্যমে কথা হয় বা আমাদের চিঠির মাধ্যমে চিঠি আদান প্রদান করে তার সাথে আমার কী হতে পারে, কমিউনিকেশন হতে পারে। তো তাকে তুমি একটা চিঠি লিখবে, আর তার নামটা হচ্ছে কি ডেভিড অথবা ক্যাথরিন। তো তুমি তাকে কি লিখবে, অ্যাবাউট ইয়োর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে লিখবে। তো অবশ্যই আমি এর আগে তোমাদেরকে লেটার লেখা সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, অবশ্যই তুমি ওটার আলোকেও লিখতে পারো। তো দেন কি লিখবে, আমি যতটুকু নমুনা দেখিয়েছিলাম সেই নমুনাটুকু লিখবেই। ফার্স্ট যেভাবে করতে হয়, কেমনে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, সেটা তো অবশ্যই মেনটেন করবে। এবং এরপরে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি গুরুত্বপূর্ণ তোমার কিছু কথা লিখে দিবে। যেমন কী কথা লিখতে পারো, সেটা হচ্ছে বাংলাদেশ কোথায় অবস্থিত, এই লাইনটি লিখতে পারো। এরপরে এটি কখন স্বাধীন হয়েছিল, এই লাইনটি লিখবে। এটির আয়তন কত হতে পারে সেই সেন্টেন্সটিও লিখবে। তারপরে পাশাপাশি বাংলাদেশে কি কি প্রধান ফসল রয়েছে, বাংলাদেশের প্রধান নদীগুলো কি কি, বাংলাদেশের মানুষের প্রধান যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো লিখবে, কোথায় দর্শনীয় স্থানগুলো বা ভ্রমণের যে জায়গাগুলি রয়েছে
সেগুলো লিখে তুমি লেটারটি কমপ্লিট করবে। আর তো আজকে এতটুকুই। অবশ্যই বাসায় বেশি বেশি করে এটি প্র্যাকটিস করবে। আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো, আর প্র্যাকটিস করে অবশ্যই সেটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে HW করে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।